নমস্কার বন্ধুরা, হি&সি ব্লগসে সবাইকে স্বাগত। আজ আবারও এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সন্ধ্যের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে আপনারা খেতে পারেন। আজ আমরা বানাচ্ছি ডিমের স্প্যানিশ অমলেট। এটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি আমরা দুটি আলুকে কাটারে গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং দুটি পেঁয়াজকে ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে আমরা একটি টমেটো নিয়ে ভালোভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি 5-6 কোয়া রসুন কুচো, সামান্য আদা কুচি এবং লঙ্কা কুচি। ডিমের স্প্যানিশ অমলেট বানাবার জন্য এখানে আমরা 4টি ডিম নিয়ে নিয়েছি। মিশ্রণটি বানাবার জন্য আমরা এখানে প্রথমে পেঁয়াজটা নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমরা পেঁয়াজটাকে ভালোভাবে একটু চটকে নেব, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। আমরা এর মধ্যে একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা। এবার আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো। এখানে আমরা ডিমগুলোকে এক এক করে ভেঙে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। মিশ্রণে দেয়া হয়ে গেলে আমরা এগুলোকে সামান্য পরিমাণ আলু ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এই মিশ্রণটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব, যাতে সমস্ত মিশ্রণটা একই সাথে এবার আমরা এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি রেড মির্চ। এটা আমরা রঙের জন্য দিচ্ছি। এবার আমরা এই সমস্ত মিশ্রণটিকে আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের মধ্যে টমেটোটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা কেমন পাতলা হয়ে গেছে। এবার আমরা এটাকে কড়াতে দিয়ে ভেজে নেব। স্প্যানিশ অমলেট বানাবার জন্য আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল। আপনারা চাইলে এখানে সরষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে কড়ার আঁচটাকে আমরা কমিয়ে এর মধ্যে এই মিশ্রণটিকে অল্প অল্প করে দিয়ে দেব। এবার এই মিশ্রণটিকে হাতার সাহায্যে ভালোভাবে সমানভাবে মিশিয়ে দেব। সমানভাবে মিশিয়ে দিয়ে এবার আমরা গ্যাসের আঁচটিকে কমিয়ে উপরের ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এইভাবে আমরা 1 থেকে 2 মিনিট এটাকে হতে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলে আস্তে করে খুন্তির সাহায্যে আমরা এই অমলেটটাকে উল্টে দেব, যাতে 2 পিঠই ভালোভাবে ভাজা হয় তার জন্য। পিঠটা ভালো ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটাও আমরা এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। এই পিঠটা হবার জন্য আবারও আমরা কড়াইটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমরা দেখে নেব এটা হয়েছে কি। এটা প্রায় হয়েই গেছে। এবার আমরা এটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব।
আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আমরা এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। সর্ষের তেল ব্যবহার করলে এই স্প্যানিশ অমলেটের স্বাদ আরও বেশি পরিমাণে বেড়ে যায়। স্প্যানিশ অমলেটটি ভাজা প্রায় হয়েই গেছে। এবার আমরা এটিকে তুলে নিয়ে সার্ভ করব। আমাদের স্প্যানিশ অমলেট রেডি। এটাকে আপনারা টমেটো খিচা বা টমেটো ঝাল চাটনির সাথে সার্ভ করতে পারেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।